হ্যালো স্টুডেন্টস, আইটিআই ইলেকট্রিশিয়ান সমস্ত স্টুডেন্টদের আমার ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমি ইলেকট্রিশিয়ানের ফার্স্ট ইয়ারের যে টেক প্র্যাকটিক্যাল আসছে, মানে টেক প্র্যাকটিক্যালে তোমাদের যে রিসেন্ট পরীক্ষা হতে চলেছে অ্যানুয়াল 250 নাম্বারের, তো সেই টেক প্র্যাকটিক্যালের কী কী কোশ্চেন তোমাদের আসতে পারে তাই নিয়ে আমি আলোচনা করব। তো 1 থেকে 10টা আমি কোশ্চেন বা প্র্যাকটিক্যাল আমি বলে দেবো, 1 থেকে 10টা প্র্যাকটিক্যাল বলে দেবো, তার মধ্যে তোমাদের ওই প্র্যাকটিক্যালগুলো আসতে পারে এরকম একটা সাজেশন তোমাদের দিচ্ছি। তোমরা ভালো করে দেখো, 90% তোমরা কমন পেতে পারো। তো চলো শুরু করা যাক ভিডিওটা। দেখো, প্রথমে তোমাদের যে প্র্যাকটিক্যালটা সম্বন্ধে আমি বলবো সেটা হচ্ছে টু প্রিপেয়ার দ্য সিম্পল টুইস্ট ম্যারিড জয়েন্ট, টি জয়েন্ট অ্যান্ড ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্ট। তো অনেক রকম তোমাদের জয়েন্ট আছে, আমি 3টে জয়েন্ট তোমাদের দেখাচ্ছি। তো এই 3টে জয়েন্ট, আরও যে জয়েন্টগুলো তোমাদের আছে দেখো, ব্রিটেনিয়া জয়েন্ট, ব্রিটেনিয়া টি জয়েন্ট এবং র্যাটটেল জয়েন্ট। এই জয়েন্টগুলো তোমরা সমস্ত কিছু দেখে যাবে যাতে তোমরা প্র্যাকটিক্যালে খুব সহজেই তার ছবিগুলো আঁকতে পারো। দেখো, যেমন হচ্ছে তোমার এখানে ওয়েস্টার্ন ইউনিয়ন জয়েন্টটা যেমন দেয়া আছে, এই জয়েন্টটা তোমাদের কি পড়বে প্র্যাকটিক্যালে, যে একটা জয়েন্ট তোমাদের করতে বলবে, দেখাতে বলবে ছবি এঁকে, এবং তার সম্বন্ধে ডিটেলস লিখতে বলবে। এই জয়েন্টগুলো তোমরা খুব সুন্দরভাবে দেখে যাবে, এর থেকে একটা প্র্যাকটিক্যাল আসতে পারে। এটা হচ্ছে তোমাদের প্রথম প্র্যাকটিক্যালে 1 থেকে 10-এর মধ্যে যে কোশ্চেন দিতে বললাম, তার মধ্যে 1 নম্বর হচ্ছে সাজেশনে থাকছে তোমার জয়েন্ট, অর্থাৎ জয়েন্ট যত রকম জয়েন্ট আছে তোমরা সমস্ত রকম জয়েন্ট দেখে যেও, ঠিক আছে। নেক্সট তোমাদের যেটা প্র্যাকটিক্যালে আসতে পারে সেটা হচ্ছে টু প্র্যাকটিস টেস্টিং দ্য ইনসুলেশন রেজিস্ট্যান্স অফ আন্ডারগ্রাউন্ড কেবল ইউজিং মেগার। তো এই প্র্যাকটিক্যালটা তোমাদের এবারে আসতে পারে। এটা খুবই একটি ভালো প্র্যাকটিক্যাল, যারা যারা করেছো অবশ্যই এটা দেখে যেও, আর মানে একটু পড়ে যেও যাতে তোমরা খাতায় লিখতে পারো। তো মেগারের ছবি একটা আঁকতে হবে, আর কীভাবে তোমরা ইনসুলেশনটা টেস্ট করছো সেটা দেখাতে হবে, আর তার প্রিকুয়েশন আর প্রসিডিওরটা কীভাবে করছো সেটা লিখতে হবে, তার সঙ্গে তার রেজাল্টটা। এই প্র্যাকটিক্যালটা তোমরা দেখে যাও, খুবই খুবই ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল একটি, এটা এবারে আসতে পারে, ঠিক আছে। তো এই প্র্যাকটিক্যালটার পর যে প্র্যাকটিক্যালটা তোমাদের আসতে পারে সেটা হচ্ছে ওহমস ল ভেরিফিকেশান। মোস্ট ইম্পর্টেন্ট এবারে আসতে পারে, কারণ আগের বারই ওহমস ল ভেরিফিকেশান তোমাদের পড়েনি, এবারে তোমাদের ওহমস ল ভেরিফিকেশান আসতে পারে। তো ওহমস ল ভেরিফিকেশানে তোমরা কি কি কম্পোনেন্ট ইউজ করছো, ভোল্টমিটার, অ্যামমিটার, সুইচ, ব্যাটারি, রেজিস্ট্যান্স, রিওস্ট্যাট, এগুলো ইউজ করছো, তার সাথে তোমাদের কি কি ছবি আঁকতে হবে। মেন তো ছবি যেটা আঁকতে হবে, আমি বই থেকে তোমাদের দেখাচ্ছি, যারা খাতায় করেছো অবশ্যই সেটা দেখে নিও, আর অবশ্যই গ্র্যাফটা করবে, যে ভোল্টেজ বাড়ার সাথে সাথে যে কারেন্টটাও বৃদ্ধি পায় সেটা তোমরা অবশ্যই দেখাবে গ্র্যাফের মাধ্যমে। আর কিভাবে এটা তোমরা করছো একটা ছকের মাধ্যমে এটা দেখিয়ে দেবে, দেখালেই তোমাদের যারা খাতা দেখবে তারা খুবই ভালোভাবে তোমার প্র্যাকটিক্যালটা বুঝতে পারবে, আর অবশ্যই প্রসিডিওরটা লিখবে যে কীভাবে এটা হচ্ছে। তো মোট 3টে প্র্যাকটিক্যাল আপাতত দেখালাম। একটা হচ্ছে তোমার কীভাবে কেবল টেস্ট করবে, ওহমস ল ভেরিফিকেশন খুবই ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে ওয়্যার জয়েন্ট সমস্ত, ঠিক আছে। তো নেক্সট প্র্যাকটিক্যাল যেটা দেখবে সেটা হচ্ছে টু মেজার দ্য রেজিস্ট্যান্স ইউজিং হুইস্টন ব্রিজ, ঠিক আছে। এই হুইস্টন ব্রিজ কীভাবে তুমি মেজারমেন্ট করতে পারো এটা দেখতে এবারে দেখে যাবে, এটা খুবই ইম্পর্টেন্ট এবারে আসতে পারে। হুইস্টন ব্রিজের প্রথমে ছবিটা আঁকবে, অবজারভেশন টেবিলটা লিখবে, তার সাথে সাথে তোমার যে কীভাবে হুইস্টন ব্রিজের ফর্মুলাটা তোমরা লিখবে, তার প্রিকুয়েশন আর রেজাল্টটা তোমরা লিখে দেবে, লিখে দিলেই তোমার প্র্যাকটিক্যাল শেষ। আর এটা তোমাদের অবশ্যই করে দেখাতে হবে, যখন 250 নম্বরের প্র্যাকটিক্যালটা লেখার পর অবশ্যই তোমাদের হাতে কলমে করে দেখাতে হবে। তাই ভালো করে দেখে যাও, আর বেশি সময়ও বাকি নেই, মাত্র কিছুদিন বাকি আছে। তো এগুলো ভালো করে দেখে যাও, যারা কলেজ যাচ্ছে এখন পর্যন্ত অবশ্যই ক্লাসে গিয়ে তোমরা ল্যাবে গিয়ে প্র্যাকটিস করে নিও, ঠিক আছে। তো নেক্সট যে প্র্যাকটিক্যালটা আসবে সেটা হচ্ছে, এটা এবারে আসতে পারে, এটা আমার সাজেশন অনুযায়ী, আগের বারে আসেনি, এবারে আসতে পারে। টু মেজার কারেন্ট, ভোল্টেজ অ্যান্ড পিএফ অ্যান্ড ডিটারমাইন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ RL, RC অ্যান্ড RLC ইন AC সিরিজ সার্কিট। এই প্র্যাকটিক্যালটা তোমাদের আসতেই পারে, এটা হচ্ছে আমার সাজেশান। এবারে সাজেশান আমার দুটো সাজেশান আমি রাখছি, আর একটা বলে দিচ্ছি কি কি লাগছে, তার সাথে তোমার যে প্রসিডিওরটা টোটাল, তার সাথে তোমার কি কি তোমার ছক, তার সাথে তোমার ড্রয়িং, পুরো সম্পূর্ণ দেখে যাবে। এই প্র্যাকটিক্যালটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল। এই প্র্যাকটিক্যালটা হাতে কলমে তোমাদের করে দেখাতে হতে পারে, কীভাবে কোনটা কত মেজারমেন্ট রাখবে, বা তোমার একটা ওয়াট মিটারের ডায়াগ্রাম কীভাবে হতে পারে, ওয়াট মিটারের সিসি থাকে না পিছি থাকে, এটা দেখবে। এইটা তোমাদের একটু দেখে যাবে, এটা হচ্ছে আমার সাজেশানে, এটা হচ্ছে আমার 1 নম্বর সাজেশানে এটা থাকছে। ওগুলো তো আগে সাজেশান ওটা আসছে, এটা হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট, আমার সাজেশান অনুযায়ী এটা থাকছে। এরপরে আসছে তোমার, ওটা দেখলে সিরিজ সার্কিট, এটা হচ্ছে প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটের একই সেম জিনিস, শুধু সার্কিটটা প্যারালালে হবে। দেখো প্যারালালে দেওয়া আছে সার্কিটটা, এই সার্কিটটা প্যারালালে হবে, এটাও একই সেম প্র্যাকটিক্যাল, জাস্ট প্যারালাল। তোমরা সূত্রটা হয়তো অবশ্যই জানো, সূত্রটা যেটা y = 1/z √1/i² + 1/x² XL, এইটা হচ্ছে প্যারালালে, আর সিরিজের সূত্রটা আলাদা, এটা তোমরা একটু দেখে যাও। এই দুটো প্র্যাকটিক্যাল। নেক্সট যে প্র্যাকটিক্যালটা, মেজার দ্য কারেন্ট, ভোল্টেজ অ্যান্ড পাওয়ার কোফিসিয়েন্ট
অ্যান্ড এনার্জি ইন থ্রি ফেজ সার্কিট। এই প্র্যাকটিক্যালটা তোমাদের যে দেখে যাবে, এটা আগেরবারে একটি এসেছিল ট্রান্সফরমারের সাহায্যে থ্রি ফেজটা মেজারমেন্ট করতে, মানে লাইনটা কীভাবে যাবে দেখে দেওয়া হয়েছিল। এবারে আসতে পারে এটা তোমার কীভাবে একটা ওয়াট মিটার লাগবে, অ্যামিটার লাগবে, কীভাবে মেজার করবে একটা তোমার পাওয়ার থ্রি ফেজে, এটা তারপরে ভোল্টেজটা কীভাবে মেজার করবে, আর তোমার সূত্র অনুযায়ী কী কী লাগতে পারে এই ছকটা তোমরা দেখে যাও। এটা ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল, ঠিক আছে। এরপরে তোমার যে প্র্যাকটিক্যালটা আসছে, টেস্ট দ্য সিঙ্গেল ফেজ এনার্জি মিটার ফর ইটস এরর। এই প্র্যাকটিক্যালটা তোমার সিঙ্গেল ফেজ এনার্জি মিটার কীভাবে তার এররটা তুমি মেজারমেন্ট করবে, এই প্র্যাকটিক্যালটা তোমরা এবারে দেখবে। এই প্র্যাকটিক্যালটা খুবই ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যালটা তোমরা ছকটাও দেখে নাও, কী কী ছকে করতে হবে। প্রথমে ভোল্টমিটার অ্যামিটারের মেজারমেন্টটা নিয়ে কত টাইমের রিয়েল টাইম, তারপরে অ্যাকচুয়াল যে রিলেভেন্ট টাইম সেটা মেজারমেন্ট করে তোমরা এররটা বার করতে পারবে সূত্রের দ্বারা, ঠিক আছে। এখানে সমস্ত কিছু দেওয়া আছে, তোমরা দেখে নিও সমস্ত কিছু। তোমরা যারা ধরো তো প্র্যাকটিক্যালদের করা নেই, তোমরা এটা দেখে নিও, দেখো দেখিয়ে দিচ্ছি আমি এররটা কীভাবে করবে। রেকর্ডিং এরর মাইনাস রিয়েল এরর করলেই তোমার এররটা পেয়ে যাবে, রিয়েল এরর পাবে আর রেজিস্টার মিটার এররটা পাবে এনার্জি থেকে। এই প্র্যাকটিক্যালটা তোমরা দেখে যেতে পারো, এটা ইম্পর্টেন্ট এই প্র্যাকটিক্যালটা, এটা আসতে পারে, ঠিক আছে। নেক্সট যে প্র্যাকটিক্যালটা তোমাদের দেখাচ্ছি, টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্স বাই কালার কোড অ্যান্ড আইডেন্টিফাই টাইপ। নেক্সট দেখো, টু ডিটারমাইন দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্স বাই কালার কোড অ্যান্ড আইডেন্টিফাই টাইপস। তো এটাতে তোমাদের প্র্যাকটিক্যালে কী করতে দেবে, একটা রেজিস্ট্যান্স হয়তো তোমাদের দিয়ে দিতে পারে, তার কালার কোডগুলো হয়তো লিখে দিতে পারে যে তোমরা কিভাবে কালার কোডগুলো আইডেন্টিফাই করবে, মানে কিভাবে তোমরা একটা কালার কোড আইডেন্টিফাই করছো সেটা তোমাদের পুরো ছকটা হয়তো সেটা মানে লিখতে দিতে পারে, বা শুধু কালার কোডটা দিতে পারে, তোমাদের শুধু আইডেন্টিফিকেশান করে কিছু লিখতে হবে যে রেজিস্ট্যান্স সম্বন্ধে কী, রেজিস্ট্যান্স কী, কত রকম রেজিস্ট্যান্স হয়, এগুলো তোমাদের আসতে পারে। এই প্র্যাকটিক্যালটা একটু দেখে যেও, এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তোমায় বলে রাখলাম, এই প্র্যাকটিক্যালটা একটু দেখে যেও, ওকে। নেক্সট যে প্র্যাকটিক্যালটা তোমাদের দেখাচ্ছি, দেখো ট্রান্সফরমার থেকে যে প্র্যাকটিক্যালটা তোমাদের আসতে পারে, পারফর্ম ওপেন সার্কিট অ্যান্ড শর্ট সার্কিট টেস্ট, ডিটারমাইন দ্য এফিসিয়েন্সি অফ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। মানে ওপেন সার্কিট টেস্ট আর শর্ট সার্কিট টেস্ট তোমরা এটা দেখে যাও এবারে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল, এটা আমার প্র্যাকটিক্যালের মধ্যে সাজেশনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল, কারণ আগেরবার এটা আসেনি, এবারে এটা আসতে পারে। তো ট্রান্সফরমারে ওপেন সার্কিট টেস্ট আর শর্ট সার্কিট টেস্ট প্র্যাকটিক্যাল দুটো আলাদা প্র্যাকটিক্যাল, তোমরা ওপেন সার্কিটও দেখে যাও আর শর্ট সার্কিটও দেখে যাও, যে কোনো একটা আসবে মোস্টলি। এটা হচ্ছে ওপেন সার্কিট টেস্টের তোমার ডায়াগ্রাম, এটা হচ্ছে তোমার শর্ট সার্কিট টেস্টের ডায়াগ্রাম, দুটোই দেখে যাও। দুটো প্র্যাকটিক্যালি তোমাদের খুব ইম্পর্টেন্ট। তার সাথে এফিসিয়েন্সিটা কীভাবে ট্রান্সফরমারে তোমার বার করতে পারবে, সেই এফিসিয়েন্সিটা তোমরা দেখে যাও, খুব মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার ট্রান্সফরমারের টু ভেরিফাই টার্মিনাল আইডেন্টিফিকেশান কম্পোনেন্টস অ্যান্ড ক্যালকুলেট দ্য ট্রান্সফরমেশন রেশিও অফ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার। মানে ট্রান্সফরমারের রেশিওটা তুমি কীভাবে ক্যালকুলেশন করবে সেটা এবারে দেখে যেও। এই প্র্যাকটিক্যালটা ট্রান্সফরমার থেকে দুটো প্র্যাকটিক্যাল আমি রাখছি। ট্রান্সফরমারে হচ্ছে সিঙ্গেল ফেজ তোমরা রেশিও সেটা দেখে যেও। এই যে এটা হচ্ছে তোমার রেশিও মেজারমেন্টের তোমার ডায়াগ্রাম, কীভাবে রেজিস্টার মেজারমেন্ট, আশা করি তোমরা শিখেছো। আমি আর লং করছি না, যদি কারোর দরকার পড়ে আমি তোমাদের দেখিয়ে দেবো, তোমরা অবশ্যই কমেন্ট করো যে কোন প্র্যাকটিক্যালটা তোমাদের দেখাতে হবে, আমি তাহলে সেই প্র্যাকটিক্যালের একটি ভিডিও তোমাদের দেখিয়ে দেবো, ওকে। তো ফার্স্ট ইয়ারে এইগুলোই তোমাদের মেন ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল আসতে পারে। এবার এর সাথে তোমরা যেটা দেখে যেও, আমি বলছি এটা আমার সাজেশান অনুযায়ী, সেটা হচ্ছে টিউবলাইট একটা তোমাদের প্র্যাকটিক্যাল আছে, টিউবলাইটের প্যারালাল কানেকশান আর টিউবলাইট কানেকশান আর টিউবলাইটের প্যারালাল কানেকশান আমি এটা দেখাচ্ছি না। টিউবলাইট কানেকশানটা অবশ্যই দেখে যেও, ওটা তোমাদের আসতে পারে। টিউবলাইট কানেকশান সাথে একটা বাজারের কানেকশান আছে, দেখো বেল কানেকশান, কীভাবে তুমি একটা কলিং বেল লাগাবে, বেল কানেকশান, এইটা তোমরা দেখে যেও বেল কানেকশানটা। টিউবলাইটের প্র্যাকটিক্যালটা তোমাদের যদি ডায়াগ্রামটা তোমরা বুঝতে না পারো, ডায়াগ্রামটা আমি দিয়ে দেবো, যদি কারোর দরকার পড়ে তোমরা কমেন্ট করে জানিও, অবশ্যই ডায়াগ্রামটা আমি দিয়ে দেবো। তো টিউবলাইট কানেকশানটা দেখে যেও। আর প্র্যাকটিক্যালের মধ্যে তোমরা যদি ওয়্যারিংয়ের ক্ষেত্রে দেখে যাও, তাহলে তোমরা, আমি বলছি টানেল ওয়্যারিং, আমি টানেল ওয়্যারিং এখানে দেখাচ্ছি না, টানেল ওয়্যারিংটা অবশ্যই দেখে যাও, টানেল ওয়্যারিংটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের কতগুলো প্র্যাকটিক্যাল দেখালাম, 10টা প্র্যাকটিক্যাল, হয়তো 10টা নয় 10টার বেশি হয়েছে, আমি গুনিনি। তো এই প্র্যাকটিক্যালগুলো তোমরা দেখে যেও, এর মধ্যে 90% কমন তোমরা পাবে আশা করি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে সাজেশান দিলাম, অবশ্যই আমি সেকেন্ড ইয়ারেরও দেবো। তো সেকেন্ড ইয়ারের যাদের সাজেশান দরকার তোমরা একটু কমেন্ট করে জানিও সেকেন্ড ইয়ারের সাজেশান দরকার কিনা, আমি অবশ্যই সাজেশানটি রেকমেন্ড করে নেবো, ঠিক আছে। যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর প্র্যাকটিক্যাল যেগুলো দেখালাম অবশ্যই সেগুলো দেখে যেও, আশা করি তোমরা কমন পাবে। ওকে মাই ফ্রেন্ডস, টাটা বাই বাই। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও।